যে পলিটিক্স অ্যান্ড কান্ট্রি ডেভেলপমেন্ট দুই জিনিস, দেশপ্রেম এবং পলিটিক্স দুইটা আলাদা জিনিস। যখন আপনি দেশপ্রেমের কথা বলবেন তখন সবাই একটা ছাতার নিচে থাকবে, পলিটিক্যাল বিলিফ আইডিওলজি হাবিজাবি বুংচুক সব কিছু আলাদা, এটা আপনার আলাদা আলাদা ফাইট আপনারা ফাইট করেন। কিন্তু বাংলাদেশের প্রবলেম হইতেছে যে দেশের ক্ষতি করে ফেলে একটা মানে হচ্ছে যে একটা আইডিওলজি, ধরেন যে লেটস সে একটা পলিটিক্যাল পার্টি এ পার্টি বি পার্টিরে হচ্ছে যে লেজিটিমেসি হারানোর জন্য সে যে খারাপ এটা দেখানোর জন্য সে দেশের পর্যন্ত ক্ষতি করে ফেলে। এই জায়গাটা হচ্ছে প্রবলেম। সো আমি বলতে চাই যে এরকম ইনস্টিটিউট হওয়া উচিত, পলিটিক্যাল মানুষরাই করুক। হ্যাঁ, পলিটিক্যাল মানুষরাই করুক, যে হচ্ছে একটা ইনস্টিটিউশন দাঁড়াইতেছে, সেখান থেকে পলিটিক্স শিখতেছে, স্কিল শিখতেছে। এখন যায় একটা আমাদের এক প্রমিনিয়েন্ট পলিটিক্যাল পার্টির নেতা একটা টকশোতে বসে কথা বলতে নিচ্ছে, তার কথার মধ্যে অনেক বাজে অবস্থা, সে কথা বলতে পারতেছে না, সে খুবই নার্ভাস হয়ে যাইতেছে। এই জিনিসটা না হোক, সে শিখুক, পাবলিক স্পিকিং শিখা 2 মাসের কাজ, এটা খুব সহজ একটা বিষয়। সে 2 মাস ট্রাই করলে, একটা ট্রেনার দিয়ে শিখাইলে খুব সহজে শিখাবে, নাইলে তারে রাখার তো দরকার নাই। হোয়াট হি ইজ সার্ভিং, তার কি পোর্টফোলিও দেখাইতেছে যে ভাই আমি 10 বছর জেল খাইতে আসছি, এই জন্য আমি ভালো পলিটিক্যাল লিডার? ইটস বুলশিট। তারে রাখেন আপনি আলাদা করে, যারা জেল খাটছে জেল খাটা আলাদা একটা কমিটি দেন আপনি, সমস্যা নেই। কিন্তু ইন্টেলেকচুয়ালদেরকে আপনার সামনে নিয়ে আসতে হবে, বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে স্ট্রং করতে হবে। এইটা হোক আপনার ছাত্র দলের পলিটিক্স হোক, এটা ছাত্র শিবিরের হোক, এটা ছাত্র ইউনিয়নের হোক, এনি পলিটিক্যাল পার্টি, শাসনতন্ত্র হোক, আরো যত দল আসছে এখন, নতুন নতুন অনেক দল আছে আলহামদুলিল্লাহ, উইচ ইজ গুড। বাট মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে যে কোনো দলই ওইরকম ভাবে ফাংশন করতে পারতেছে না। শিবিরের একটা হচ্ছে যে খুব একটা ফ্লজ আছে, ফ্লব্যাক আছে বাংলাদেশের স্বাধীনতার কাহিনীটা নিয়ে। ছাত্র দলের যেটা হয়েছে যে তাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে তারা সবসময় যায় মাইর খাওয়া যায়, তারা মোটামুটি ওয়েল ফর্মড একটা জায়গা, সবকিছুতে জেনারেল সাপোর্ট আছে, ঝামেলাটা যায় লাগে। ইটস ওকে। সো আমি যেটা বলতেছি যে তখন যায় তাদের একটু প্রবলেম হয়, এটা কিন্তু তাদের দোষ না। দোষ কার? সিস্টেমের দোষ। যেই সিস্টেমটা পলিটিক্যাল সিস্টেমটা বানায়, আপনি কেন আপনাদের কর্মীদেরকে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় প্রমিনিয়েন্ট ইনস্টিটিউশনে পড়াশোনা, তাদের দিয়ে কেন পিকেটিং করাইতে হবে? দরকার নাই তো, না। পিকেটিং করাইতেছেন যখন, তখনই তো তার ইন্টেলেকচুয়াল মানুষ কি আপনার যায় রাস্তায় পিকেটিং করবে, রাস্তায় লাঠি নিয়ে ঘুরবে, মানুষের পিকেটিং করবে? ইটস ইম্পসিবল। সো তারা কিন্তু ওই স্কিল হিসেবে কি দেখতেছে, কে ভালো পিকেটিং করতে পারে, কে ভালো কন্ট্রোল করতে পারে, কে ভালো ডমিনেট করতে পারে। দ্যাটস দ্য প্রবলেম। সো এই জায়গার থেকে বাইর হয়ে আইসা যখন আপনারা ট্যালেন্টের জায়গায় হচ্ছে যে দেখবেন, এবং ইন্টেলেকচুয়ালদের একটা হচ্ছে বৈশিষ্ট্য যে তারা আপনার চাপ গ্রহণ করবে না। আপনারা অনেক আইডিয়াস দিবে, কিন্তু তারা যদি বলেন যে ভাই আপনি রাস্তায় রাস্তায় যায় কথা বলবেন, লিফলেট বিলি করবেন, পিকেটিং করবেন, এটা সে করবে না। সো তাদেরকে সেই স্পেসটা দিয়ে যদি আপনারা চান আপনাদের নিজেদের দলে ভিড়াইতে পারেন, এখানে বাংলাদেশের পলিটিক্সের একটা পজিটিভ চেঞ্জেস আসবে। প্রতিযোগিতা হোক যে কে কত ভালো কাজ করতে পারে, এই প্রতিযোগিতা না যে কে কত খারাপ, এটা প্রমাণ করবো আমি আইসা ওপেনলি নামবো যে ভাই তুই খারাপ, ওই খারাপ, এ খারাপ, সে খারাপ। এটার থেকে বাই হইয়া আমি দেখতেছি যে একটা পজিটিভ মোটামুটি লেভেলের চেঞ্জেস আসতেছে।